যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। ট্রাম্পের মতে এই লড়াই এখন একেবারে শেষ পর্যায়ে বা দ্বারপ্রান্তে রয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দেশটির আরও অন্তত ২০ বছর সময় লাগবে। ইরান বর্তমানে একটি চুক্তিতে আসার জন্য বেশ আগ্রহী বলেও জানান তিনি। ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে কঠোর মন্তব্য করলেও জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা ভিন্ন তথ্য দিচ্ছে। সংস্থাটির মতে যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্প স্পষ্ট করেছেন কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, তবে উদ্ভূত পরিস্থিতিতে ইরান কোনো সমঝোতায় আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। ট্রাম্প মনে করছেন ইরান এখন কোণঠাসা এবং তারা যুদ্ধের সমাপ্তি টেনে একটি চুক্তিতে আসতে চায়। তবে পারমাণবিক অস্ত্র নিয়ে তার দাবির সাথে আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যের সাথে কিছুটা অমিল রয়েছে।